আসসালামু আলাইকুম। আজকে আমি কচু রান্না করব। বাজার থেকে একটা কচু আনাইছি আমার হাজবেন্ডকে দিয়ে। এখন কচুটা কাটতেছি। আপনাদের সাথে আজকে কচু রান্না শেয়ার করব, সেই জন্য আমার এই ভিডিওটা। আমার সাথে থাকবেন। দেখেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে আর শুটকি দিয়ে কচু রান্না করি। আমাদের দেশে শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু খায়। আমার খুব ভালো লাগে এই কচুর যে কোনো অংশ আমার ভালো লাগে। ছড়া, লতি, কচু, যে কোনো অংশ খুব ভালো লাগে আমার। আজকে সেজন্য এই কচুটা আনাইছি। এখন এটা কাটতেছি। কাটা শেষ হলে পরে ধুয়ে টুয়ে রান্না বসাবো। সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আমার কচু কাটা শেষ। এখন আমি কচুগুলো ভালো করে ধুয়ে নেব সিদ্ধর জন্য। একটা ধোয়া দিচ্ছি, আরেকটা ভালো করে ধুয়ে নিই। ভালো করে না ধুইলে কচুর মধ্যে কত রকমের ময়লা থাকে ভিতরে ভিতরে, এই জন্য ভালো করে ধুয়ে নিতেছি। আমার কচু ধোয়া শেষ। এখন আমি চুলায় বসাই দেবো, সিদ্ধ করে নেব। আগে চুলাতে আগুন দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকুক। আমি বাকি কাজগুলো এখন আস্তে আস্তে করে নেব। এখন আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি। কচু বাগার দেওয়ার জন্য পেঁয়াজের দরকার আছে, সেই জন্য পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে পলে নিতেছি, কুচি করে নিই। আসলে আমি কচু কখনো হাত দিয়ে ধরি না। ধোয়ার সময় বড় ছাঁকনি চামচ আছে, ছাঁকনি চামচ দিয়ে আমি কচু ধুই। যে কোনো কচু জাতীয় জিনিস, লতি, কচু। আর আজকে একটু নিজেরে খুব বীর মনে করে হাত দিয়ে ধরতে গেছি। এত চুলকাইতেছে হাত আমার কেমন লাল হয়ে গেছে, ফুলে গেছে। আজকে ভাবলাম যে একটু সাহস করে হাত দিয়ে ধরি। এই হাত দিয়ে ধরতে গিয়ে দেখেন আমার হাতের কি অবস্থা, হাত চুলকাইতেছে। অনেকে পারে কিনা জানি না, আপনারা যারা না পারেন হাত দিয়ে ধরেন না। এই যে আমার পেঁয়াজ পলা শেষ। এখন আমি চিংড়ি মাছ, এগুলা ছোট ছোট চিংড়ি, দেশি চিংড়ি। এই দেশি চিংড়ি দিয়ে যাই রান্না করি না কেন খুব স্বাদ লাগে, খুবই ভালো লাগে। এখন আমি এই চিংড়িগুলা বাছবো। কচু রান্না করার জন্য চিংড়ি মাছগুলো বেছে নিব। এখন আগে আমি পানিটা ফেলে দিই। এখন ভালো করে এগুলা বেছে নিব। বেশ ছোট চিংড়ি তো, এই জন্য বেশি বাছার দরকার নাই। শুধু শুধু মাথাটা ফেলে দিলেই হয়েছে। মাথার চুল, পশম এগুলো আর কি, আর লেজটা থাক। এত লেজ বাছার দরকার নাই। চিংড়ি মাছ তো শুধু একটু কাটা কাটা লাগতেছে এই জায়গাটা, সেই জন্য। নইলে এটা সহ খাওয়া যায়। চিংড়ি মাছ কোনো সমস্যা না। আমার খুবই পছন্দের জিনিস। আর চিংড়ি মাছও আমার ঘরে সবাই পছন্দ করে। আমার বাচ্চারা, আমি খুব পছন্দ করি চিংড়ি মাছ। একটু সময় লাগবে, ছোট ছোট চিংড়ি তো একটু সময়ের ব্যাপার। এই যে চিংড়ি মাছ বাছা শেষ। এখন আমি একটু করলা ভাজি করব। চিংড়ি মাছ দিয়েই ভাজি করব। আমার আবার চিংড়ি মাছ দিয়ে করলা খুবই ভালো লাগে। শুধু কচু দিয়ে কি আর ভাত খাওয়া যায়? এই সেজন্য একটু করলা ভাজিও করি, যাতে ভালো লাগে। আমার আবার করলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে, তারপরে দেশি গুঁড়ো আলু একসাথে দিয়ে ভাজি খুব ভালো লাগে। আজকে অবশ্য গুঁড়ো আলু নাই, ছিল, এখন শেষ। তা বড় আলু দিয়েই ভাজি করব। আর বড় আলু আমার বেশি একটা ভালো লাগে না। আলু এমনও আমি খাই না তেমন একটা। তারপরও একেবারে আলু না দিলে তো আর ভালো লাগে না, সেজন্য আমি একটু সাথে আলু দিব। এখন একটু আলু কেটে নিব। আলুগুলো ছিলবো না,
না ছিলেই এভাবেই কাটবো, কারণ আমাদের দেশে এইভাবেই আলু ছিলকা সহ করে কাটে। গুঁড়ো আলু থাকলে তো ছেলা লাগতো না, সেই জন্য আমি এখন আলুগুলো একটু মোটা মোটা করে কাটবো, ছিলবো না, না ছিলেই দিব। যেহেতু চিংড়ি মাছ দিতেছি, যদি চিংড়ি ছাড়া এমনি করতাম তাহলে ছিলে নিতাম, ছিলে একটু চিকন করে পোলে নিতাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করতেছি, মানে না তরকারি না ভাজি, এরকম টাইপের রান্নাটা, মানে এত অসাধারণ স্বাদ হয়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার কাছে ভালো লাগে, মানে খুব খুব বেশি ভালো লাগে, সেজন্য আমি প্রায় সময়। আর এখন তরকারির যা দাম, এই যে উস্তাগুলো আনছে 100 টাকা কেজি উস্তা, কি খাবে মানুষ? মানে বাজারে গেলে 500 টাকা নিয়ে গেলে একদিনের বাজার হয় না। কতগুলো রসুন কুচি করে নিচ্ছি ভাজিটার জন্য, রসুন কুচি করে নিব। আমি আবার ভাজিতে একটু রসুন বেশি খাই, ভালো লাগে। রসুনটা কামড়ে পড়লে ভাজা রসুন খুব ভালো লাগে। বেশি চিকন করব না, রসুনগুলো মোটা মোটা করে কাটবো, যাতে কামড়ে পরে ভালো লাগে খাইতে। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কচুটা নামাই ফেলবো। আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কচুটা নামাই ফেলবো। নামাইয়া এই কড়াইতেই কচুটা আবার বাগারে বসাই দিব। একটু ভাঙে নিতেছি যাতে করে নরম হয়ে যায়। ঢাকা শহরের কচু, বাজারের কচু আপনার আনতে আনতে 2-3 দিন হয়ে যায়, এত নরম হয় না। নিজেদের থাকতো কিংবা গ্রামের নিজেরা সাথে সাথে এনে রান্না করতে পারতাম, একদম গলে যেত। মাঝে মাঝে আমার বড় বোনের বাসা থেকে আনে, বড় বোন পাঠায়, মনে হয় চুলার সামনে নিতে নিতেই নরম হয়ে যায়। অথচ এইগুলা দেখেন কোনো খবর নেই। এখন আমি কচুটায় বাটিতে বেড়ে নিচ্ছি, কারণ এইটার মধ্যেই আমি আবার বসাই দিব। কিন্তু তার আগে আমি করলাটা এটার মধ্যে রান্না করে নেব। একটা কড়াইয়ের মধ্যেই সবগুলো আমি ইয়ে করে নেব। এখন আমি করলাটা ভালো করে ধুয়ে নিতেছি, কারণ এখন করলাটা রান্না করব। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু ভালো করে ভেজে নিব। চুলাটা একটু কমাই দিই। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। কটা চিংড়ি মাছও দিয়ে দিতেছি, কারণ করলা ভাজির মধ্যে চিংড়ি মাছটা না দিলে আমার ভালো লাগে না। এখন করলাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিব। এটা আপনাদেরকে বললাম না যে না তরকারি না ভাজি, এখন দিয়ে দিছি। আমি এই বছর মরিচের যে দাম, সেজন্য আমি যখন নাকি 30 টাকা কেজি ছিল মরিচ, তখন 10 কেজি মরিচ এইভাবে কুচি করে ডিপে রেখে দিচ্ছি। এখন আমি এই দামের দিনে ব্যবহার করতেছি, কারণ এত দাম দিয়ে মরিচ কেনার অবস্থা নাই। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, একটু ধনের গুঁড়া দিয়ে দিই, একটু ধনে গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ।
কি সুন্দর একটা কালার আসছে দেখেন। আর এটা এইভাবে রান্না করে খেয়ে দেখেন কি যে ভালো লাগে। যদি দেশি গুঁড়ালু দিয়ে করা যায় তাইলে বেশি ভালো লাগে। এখন আমার তো গুঁড়ালু ছিল, প্রায় 2-3 কেজি গুঁড়ালু ছিল, আলুগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য ফেলে দিচ্ছি। এখন এইভাবে একটু সিদ্ধ হইতে থাকুক। এখন আমার ভাজি হয়ে গেছে, আমি এখন নামায়ে ফেলবো। ভাজি আমার শেষ। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটার মধ্যেই আমি আবার কচুটা রান্না করব, সেই জন্য। এখন আমি কচু রান্না করব। কড়াইটা আবার ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে বসাই দিলাম। এখন কচুর উপকরণ সব নিয়ে বসি। এখন তেল দিয়ে দিতেছি, কড়াই গরম হয়ে গেছে। কচুর মধ্যে একটু তেল দেওয়া লাগে বেশি, আর কচু খাওয়া ঝামেলা আছে, সব ধরনের মশলা দিতে হয় কচুতে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি সবসময় তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিই, কারণ কি হলুদের একটা নিজস্ব গন্ধ আছে, তাহলে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ওই গন্ধটা লাগে না। কালার হয় সুন্দর, কিন্তু ওই গন্ধটা থাকে না। এই জন্য আমি সবসময় এই হলুদের তেলের মধ্যে হলুদটা দিয়ে দিই। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা আর একটু দিতে হবে। সব কচুর মধ্যে মাংসের সব মশলা দিতে হয়, কচু এমন একটা জিনিস। এখন দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া, এখন দিব জিরে গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিই। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে নিই। আর তারপরে ওই যে শুটকি, আমাদের দেশে আবার শুটকি দেয় সাথে। আপনারা কে কে দেন, এভাবে রান্না করেন, কমেন্টে জানাবেন। আমরা চিংড়ি মাছও দিই, শুটকিও দিই। এই যে শুটকি, এগুলো হচ্ছে পোয়া শুটকি, গ্রামের শুটকি। তারপরে আবার আমাদের দেশে আরেকটা জিনিস দেয়, সিমের বিচি হালকা করে ভেজে, এই যে চিংড়ি মাছ বেছে রাখছিলাম, গুঁড়া চিংড়ি, দেশ গুঁড়া চিংড়ি। আমাদের দেশে আরেকটা করে আপনার সিমের বিচি হালকা ভেজে তারপর ছিলকা ছিলে সিমের বিচি দেয়। মানে আমাদের গ্রামে সিমের বিচি ছাড়া ওনারা রান্না করে না, আমি দেখি নাই, কিন্তু আমার কাছে ভালো লাগে না সিমের বিচি। আমার ভাইও পছন্দ করে সিমের বিচি দিয়ে, কিন্তু আমি সিমের বিচি দেই না। আমার কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা কচুগুলা দিয়ে দিতেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কচু রান্না আমার কচু রান্না প্রায় শেষ। এখন আমি নামায়ে ফেলবো, পুরা পুরা হয়ে গেছে।
এখন আমি এটা নামায় ফেলবো। একটু লবণটা দেখি। বিশ্বাস করেন সব কিছু এত পারফেক্ট আর এত অসাধারণ স্বাদ হয়েছে। এখন আমি চুলাটা নিভিয়ে নামাই ফেলবো। এই যে হয়ে গেছে আমার কচু রান্না, খুবই সুস্বাদু। আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্যই আমি ভালো ভালো রান্না করে আমার চ্যানেলে দিব। আপনারা সবাই দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।